গল্পের নাম অন্ধের বর চাওয়া। লেখক সুকুমার রায়। অতি গরিব এক অন্ধ, তার ভারী দুঃখ। তার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, ছেলে পিলে নাই, আর সে চোখে দেখতে পায় না। মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে। একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন, ওরে অন্ধ, তুই আর কাঁদিস নে, আমি তোকে বর দিতে এসেছি। তুই কি বর চাস আমায় বল। একটি মাত্র বর তুই পাবি, সুতরাং ভালো করে ভেবে চিনতে বলিস। অন্ধ কি বর চাইবে ভেবেই পায় না। একবার বলতে চায়, আমার চোখে দৃষ্টি এনে দাও, কিংবা ঘর বাড়ি দাও। আবার তার মনে হলো, টাকা পয়সা ঘর বাড়ি বা কার জন্য চাই, আমার ছেলে পিলে কেউ নাই। আর দুদিন বাদেই যদি মরে যাই, তাহলে এসব চেয়েই বা লাভ কি। আর সব পেয়েও যদি মনের সুখটুকু না পাই, তাহলে তো সবই বৃথা। তার ভাবনা দেখে দেবদূত বললেন, আচ্ছা তুই এখন না বলতে পারিস, না হয় আমি কাল আসব, তখন বলিস। এর মধ্যে ভালো করে ভেবে রাখ। অন্ধ বেচারার আর সারা রাত ঘুমই হলো না। ভোরবেলা দেবদূত আবার ফিরে এসে বললেন, আমি এসেছি, এখন কি বর চাস বল। তখন অন্ধের বুদ্ধিটা হঠাৎ কেমন খুলে গেল। সে লাফিয়ে উঠে বলল, আমায় খালি এই বর দিন যে আমি যেন হাসতে হাসতে দেখে যেতে পারি যে আমার নাতি নাতনিরা চৌতলা বাড়িতে সোনার পালঙ্কে বসে আমার চারিদিকে খেলা করছে। দেবদূত তার বর চাওয়ার বাহাদুরি দেখে হেসে বললেন, আচ্ছা তাই হোক। এক বরে অন্ধের ছেলেপিলে, ঘরবাড়ি, টাকা পয়সা, চোখের দৃষ্টি, অনেক বয়স আর মনের সুখ সবই চেয়ে নেওয়া হলো।